بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم প্রিয় মুসলিয়ান কেরাম, মহল্লাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন রমাদানুল মুবারকের মতো এক মহিমান্বিত মাস, এক বরকতের মাস, রহমতের মাস অতিবাহিত করার পর আজকে ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ উল ফিতরের নামাজে হাজির হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মুমিনের সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় মাকসাদ এবং লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথা ইরশাদ করেছেন যে আজকের ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন এমন এক দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘনিষ্ঠ নিকটস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা বলো তো, কোন শ্রমিক যদি তার ডিউটি, তার দায়িত্ব যথাযথভাবে পরিপূর্ণরূপে আঞ্জাম দেয়, সম্পাদন করে, তাহলে তার কি পুরস্কার হতে পারে? ফেরেশতারা উত্তরে বলেন, হে আল্লাহ, আপনি তো ভালো জানেন, তবে তার পুরস্কার তো এটাই যে তাকে যা বলা হয়েছে, তাকে দেওয়ার কথা যে বলা হয়েছে, পরিপূর্ণরূপে তাকে তা দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কাছে আমার বান্দার সবচেয়ে যে বড় পাওনা, আমার কাছে আমার বান্দার সবচাইতে যে বড় পুরস্কার, আমি আজকে তাদের জন্য সেই পুরস্কারের ঘোষণা দিয়ে দিচ্ছি। আমি আমার এই সকল বান্দাদেরকে মাফ করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের নামাজ শেষ করার পর বান্দারা যখন তাদের ঘরে ফিরতে থাকে, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দলকে, ফেরেশতাদের গ্রুপকে পাঠিয়ে দেন,
যারা ওই বান্দাদেরকে অভিনন্দন জানাতে থাকে, সালাম পেশ করতে থাকে, আর তাদের পরিচয় ফেরেশতাদের কাছে এবং সকলের কাছে এই নাম এবং পরিচয় তারা লাভ করে মাগফুর, ফায়ারজিউনা মাগফুরিনা, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত প্রাপ্ত বান্দার এক মহান পরিচয় তারা লাভ করে। ভাই, একজন মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি হচ্ছে তার তৌফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুযোগ করে দেওয়া, বান্দার জন্য এই সুযোগটা হওয়া যে সে আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কাজ আমি করতে পারা, এটা আমার শক্তি দিয়ে হয় না, এটা আমার ক্ষমতা দিয়ে হয় না, এটা আমার জ্ঞান বিজ্ঞান দিয়ে হয় না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির দ্বারাই সম্ভব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যাকে তৌফিক দান করেন, কত লক্ষ লক্ষ বান্দা আছে, কত কোটি কোটি বান্দা আছে, সবার তৌফিক হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রমাদানুল মুবারকের মতো এত বড় মাস এবং রমাদানুল মুবারকের আমলগুলো আদায় করার তিনি মেহেরবানি করে তৌফিক দান করেছেন। তাই আমাদের উপর এটা ফরজ দায়িত্ব যে আল্লাহ যে এত বড় মেহেরবানি করেছেন আমাকে, আমি যেন একমাত্র তারই শুকরিয়া আদায় করি, একমাত্র তারই কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই উলামায়ে কেরামে কথা বলেছেন যে আজকের ঈদুল ফিতরের যে 2 রাকাত সালাত আদায় করার জন্য আমরা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, এই 2 রাকাত হচ্ছে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির শুকরিয়া স্বরূপ। এটা শুকরিয়ার নামাজ। এবং আপনাদের হয়তো মসলা জানা আছে এবং জানা থাকা দরকার যে একমাত্র ঈদের দিন ফজরের নামাজের পর ঈদের নামাজের আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই, এমনকি ইশরাকের নামাজও নাই। ঈদের যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ দিয়েই বান্দা তার দিনটার সূচনা করবে, বান্দা তার দিনটার শুরু করবে, আর এই ধ্যান সে করবে, এই চিন্তা সে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবানি তাকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত বড় মেহেরবানি করেছেন। আমার কোনো শক্তি ছিল না 30টা রোজা রাখার, তিনি মেহেরবানি করে আমাকে 30টা রোজা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আমার কোনো শক্তি ছিল না তারাবির নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করার, তিনি মেহেরবানি করে আমাকে তৌফিক দান করেছেন। আমার কোনো শক্তি ছিল না কিয়ামুল লাইলে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করার, তিনি মেহেরবানি করে আমাকে এই তৌফিক
দান করেছেন। তাই আমি যেন আমার দিনটার শুরু, আমি যেন আমার দিনটার সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, একমাত্র তারই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি যেন আমার দিনটাকে শুরু করি, আমার দিনটার সূচনা হয়। এই হচ্ছে মৌলিকভাবে ঈদ উল ফিতরের 2 রাকাতের নামাজের যে বিধান, এই বিধানটা হচ্ছে শুকরিয়ার নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের, মেহেরবানির কৃতজ্ঞতা এবং শুকরিয়া আমি আদায় করলাম। একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যখন আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা যখন প্রকাশ করে, বান্দার এই হালটা, এই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দের, অনেক প্রিয়। বান্দার কোন অবস্থাটা, কোন হালটা, এটাকে বলা হয় মাকামে শুকর। মাকাম মানে স্তর, অবস্থা, আর শুকর হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞতা। বান্দা সব সময় এই ধ্যান তার ভিতরে থাকা, এই চিন্তাটা, এই বুঝটা তার ভিতরে আসা যে আসলে আমি তো কিছুই না, আসলে আমার বুদ্ধি কিছুই না, আমার জ্ঞান বিজ্ঞান কিছুই না, আমার শক্তি সামর্থ্য কিছুই না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে যে এই সুযোগটা তিনি দান করেছেন, এই তৌফিক তিনি দান করেছেন। তাই প্রতি মুহূর্তে, এটা কেবল রমজানের নিয়ামতের মধ্যেই না, বান্দা সকালে উঠবে, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সে ধ্যান করবে, চিন্তা করবে। বান্দা রাতে ঘুমাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং অনুগ্রহের কথা সে চিন্তা করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে দোয়াগুলো বর্ণিত আছে, দৈনন্দিন যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর মধ্যে একটা কথাও আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেই আল্লাহ তাআলার কাছে কথা বলতেন যে, হে আল্লাহ, এই সকালে মা আসবাহা বি মিন নি'মাতিন, এই সকালের সাথে তুমি আমার উপর আরো যে সমস্ত অনুগ্রহ এবং নিয়ামত দান করেছ, যত নিয়ামত আমি পাচ্ছি, ফামিনাল্লাহি, এসব কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, বললেন যে, হে আল্লাহ, আপনি তো আমার উপর, আমার জাতি, আমার গোষ্ঠী বনি ইসরাইলের উপর অনেক অনুগ্রহ, অনেক নিয়ামত আপনি দান করেছেন, আমি এর শুকরিয়া আদায় করি কেমন করে? আমি এর শুকরিয়া কিভাবে আদায় করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, ও মুসা, যখনই তোমার উপরে কোনো নিয়ামত আসবে, কোনো নিয়ামত তুমি অর্জন করবে, লাভ করবে, পাবে, তখন তোমার অন্তরের মধ্যে এই ভাব এবং ভাবনা আসা, এই চিন্তাটা আসা যে এটা আমার কিছু না, এটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটার নামই হচ্ছে আসল শুকরিয়া, এবং এটাই হচ্ছে মাকামে শুকর। ভাই, আজকাল তো আমরা ইবাদতকে গতানুগতিক বানায় ফেলছি। ইবাদত গতানুগতিক করার নাম না। ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানকে অন্তরে রেখে, এই যে আমরা নিয়ত করি, এই নিয়তটা কেবল এই কথা না যে আমি মুখে উচ্চারণ করা,
কিছু শব্দ আমি আওড়াইলাম, কিছু কথা আমি আওড়াইলাম, এই কথা না, বরং মৌলিকভাবে নিয়তটা হচ্ছে আমার মনের যে মনোযোগিতা, আমার মনের যে কনসেন্ট্রেশন, আমার মনের যে এই ধ্যান, যে আমি একমাত্র আমার মালিককে খুশি করার জন্য, আমি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্যে, আমি একমাত্র আল্লাহর জন্যেই নামাজের নিয়ত করলাম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই তোয়াফ শুরু করলাম। প্রত্যেকটা আমলে দেখবেন আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই উমরার নিয়ত করলাম। আমি আল্লাহ লিল্লাহ, এই লিল্লাহ শব্দটা সব নিয়তের মধ্যেই আছে, রোজার মধ্যেও আছে, নামাজের মধ্যেও আছে। এর মানেটা হচ্ছে যে আমি যেন আমার অন্তরটাকে জাগ্রত করে রাখি, কলবের হুজুরে কলব হাজির থাকা, কলব উপস্থিত থাকা, কলব সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে জাগ্রত থাকা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, যে নিয়ামতই তোমার উপর আসবে, তোমার অন্তরের মধ্যে যখন এই ভাব এবং ভাবনা হবে যে এটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে। কেবল আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করা এটার নাম প্রকৃত শুকরিয়া না, এটা তো শুকরিয়ার একটা মৌখিক প্রকাশ, শুকরিয়ার একটা মৌখিক প্রকাশ। আসল শুকরিয়া হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত, অন্তরের ওই ভাব এবং ভাবনা থেকে, অন্তরের ওই ভাব এবং ভাবনা থেকে মুখ দিয়ে শতপ্রবৃত্ত হয়। ওই যে আমাদের বলি না একটা কথা, যে একদম দিলটা থেকে কথাটা বের হওয়া, অন্তরটা থেকে কথাটা বের হওয়া, এটার নাম হচ্ছে মৌলিকভাবে শুকরিয়া। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেছেন। 1 মাস আমরা রোজা রাখতে পেরেছি, 1 মাস আমরা তারাবি আদায় করতে পেরেছি, যাদের তৌফিক হয়েছে আমরা কিয়ামুল লাইল আদায় করতে পেরেছি, দান সদকা আরো যে সমস্ত আমল আছে আমরা করতে পেরেছি, আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা করা আমরা করতে পেরেছি। আপনি হিসাব করে দেখেন, লাস্ট জুমাতে বলছিলাম না, কি শব্দটা বলেছিলাম? ইহতিসাব, ইহতিসাব, ঈমান আর ইহতিসাব। যে আমি হিসাব করে দেখা এবং এই ধ্যান আমার ভিতরে আসা যে ও আল্লাহ, পৃথিবীতে কি মানুষের অভাব আছে? বলেন, পৃথিবীতে কি মানুষের অভাব আছে? কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু আপনি হিসাব করে দেখেন কয়জনের তৌফিক হয়েছে সারা রমজানে তারাবিতে কোরআন শরীফ খতম করা? কয়জনের তৌফিক হয়েছে কিয়ামুল লাইলে তাহাজ্জুদে কোরআন শরীফ খতম করা? কয়জনের তৌফিক হয়েছে 30টা রোজা ঠিক মতো রাখার? অনেকে এমন আছে যে ইচ্ছা ছিল, ইচ্ছা নাই তা না, বড় বুজুর্গ মানুষ সে, বড় দিনদার মানুষ সে, কিন্তু কোনো অসুস্থতার কারণে কিংবা সফরের কারণে কিংবা শরীয়ত সম্মত কোনো অসুবিধার কারণে সে পারে নাই 30টা রোজা রাখতে। এবং 30টা রোজা রাখতে পারা, এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় মেহেরবানি আমাদের উপর। কারণ 29-এ হবে না 30-এ হবে মাস, এ তো আমার শক্তির সাথে সম্পর্কিত না, এ তো আমার শক্তির সাথে, পৃথিবীর কোনো মানুষের শক্তির সাথে সম্পর্কিত না। যে বাস আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার ঈদ আমরা 5 দিন পরে করব,
গত মাসটা আমরা ৩৫ দিন আদায় করব, হবে? হবে না। এ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। তিনি ইচ্ছা করলে ২৯টাও আমাদেরকে রাখাইতে পারতেন, ২৯টা রেখেই আমাদের মাস শেষ, কিন্তু তিনি মেহেরবানি করে পূর্ণ ৩০টা রোজা রাখার সুযোগ আমাদেরকে দান করেছেন, তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মে এবং জীবন ব্যবস্থার মধ্যে মানুষের কথা, মানুষের সুবিধার কথা, মানুষের কল্যাণের কথা, মানুষের সুখ শান্তির কথা, মানুষের আনন্দ ফুর্তির কথা যত বেশি গুরুত্বের সঙ্গে বলা হয়েছে, আর কোনো জীবন দর্শন কিংবা ধর্মের মধ্যে কথা নাই। হাদিস শুনলে আশ্চর্য হবেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তোমাদের কাছে সবচেয়ে বড় আমল কোনটাকে মনে করো? সবচেয়ে বড় আমল কোনটা বলেন তো? আমরা কি মনে করি সবচেয়ে বড় আমল কোনটা? নামাজ। বলবেন নামাজ, হয়তো কেউ বলবেন রোজা, হয়তো কেউ বলবেন হজ, এগুলোও তো ইসলামের আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাই বললেন। কেউ বললেন নামাজের কথা, কেউ বললেন রোজার কথা, কেউ বললেন জিহাদের কথা, তখন জিহাদের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ এগুলোও তার জায়গায় কি বড়, কিন্তু এর চাইতেও শ্রেষ্ঠ। গভীরভাবে কথাটা শুনেন, চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, নিঃসন্দেহে এগুলো বড় আমল, কিন্তু আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন, এর চাইতেও বেশি খুশি হন তুমি যখন একজন মানুষের মনের মধ্যে আনন্দ প্রবেশ করাইতে পারো, ঢুকাইতে পারো। একজন মানুষকে আনন্দিত করা, একজন মানুষকে খুশি করা, যে মানুষটা দুঃখের মধ্যে আছে, এই আনন্দ মানে এই কথা না আমরা তো আলহামদুলিল্লাহ সবসময় আনন্দের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে মানুষটা দুঃখের মধ্যে আছে, তার দুঃখটা তুমি মোচন করে দিয়ে, তার দুঃখটা সরিয়ে দিয়ে তুমি তাকে আনন্দ দিতে পারাটা, এই আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হন। ভাই, ঈদের নামাজের আগেই এই যে ফিতরা আদায় করার যে বিধানটা, আমরা আদায় করেছি কিনা ফিতরা আদায় করার যে বিধান, এই বিধানটারও মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই যে আজকে যে আমরা একটা আনন্দ উৎসব করছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা নির্দেশ, আজকে কেউ যদি রোজা রাখে তাহলে এই রোজা তার হবে, জেনে বুঝে ইচ্ছাকৃত যদি করে তাহলে তো মারাত্মক সে গুনাহগার হয়ে যাবে। কারণ আজকের দিন রোজা রাখার দিন না, আজকের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আতিথ্য মেহমানদারি গ্রহণ করার দিন। কত খুশির বিষয় এটা না? আমাকে যদি রাষ্ট্রপতি মহোদয় মেহমানদারির দাওয়াত দেন না, আমাকে যদি প্রধানমন্ত্রী মহোদয় মেহমানদারির দাওয়াত দেন, কি খুশিটা লাগবে আমার। একবার একে কার্ডটা দেখাবো, একবার ওকে কার্ডটা দেখাবো, রাষ্ট্রপতি মহোদয় আমাকে কি করেছেন, দাওয়া করেছেন, প্রধানমন্ত্রী আমাকে দাওয়া করেছেন, অমুক মন্ত্রী মহোদয় আমাকে দাওয়া করেছেন। আমি একজন মুমিন হিসাবে আজকে কার দাওয়াত পাচ্ছি? আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত পাচ্ছি। তাই আজকের এই সমাজের যে আনন্দ,
আজকে এই দেশের যে খুশি, এই খুশি এবং আনন্দের মধ্যে যেন সকলে সমভাবে অংশ নিতে পারে, অংশগ্রহণ করতে পারে। তাই যাদের সামর্থ্য আছে তারা কি করো, যাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ফিতরা আদায় করো। যে ফিতরা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যে ফিতরা কিভাবে আদায় করলে এবং কিভাবে হিসাব করে আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লক্ষ্যটা যে যেন আনন্দের মধ্যে তারাও কি হয়, শরীক হতে পারে। একে 5 টাকা, ওকে 10 টাকা, একে 2 টাকা, ওকে 5 টাকা, না সামর্থ্যবান 75 টাকার ফিতরা, আর যে মধ্যবিত্ত সেও 75 টাকারই ফিতরা। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা বস্তুর কথা বলেছেন, খেজুর, কিশমিশ, না এরপর আপনার জব, গম, পনির, এই 5টার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। কেন বললেন? একাধিক অপশন কেন রাখলেন? একাধিক অপশন তো এই জন্যই রাখলেন যে প্রত্যেকে যেন তার স্ট্যাটাস এবং সামর্থ্য অনুসারে হিসাবটা গ্রহণ করে। যে দামি খেজুরে হিসাব করে করবে, আমরা বলছিলাম 2300 টাকার মতো আসে এক একজনে, আর একটা বলছিলাম আমরা যে 1200 টাকার মতো আসে, আর একটা হচ্ছে 300 টাকার মতো, 1400 আছে, আর সর্বনিম্ন হচ্ছে কত? 75 টাকা। আমাদের নিজেদের একটা সত্য ঘটনা বলি, যে দেখেন একটা পরিবারে বা একজন মানুষকে, একজন দুঃখী মানুষকে আপনি তার মুখে হাসি ফুটাতে পারা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত পছন্দের এবং কত প্রিয়। যে আমরা আরো গত 20-22 বছর থেকে আমাদের এটা চলছে যে ঈদ উপহার একটা প্যাকেট তৈরি করে, প্যাকেজ, এটা থাকবে কি না, ঈদ গিফট, ঈদ উপহার। এখানে ঈদের দিনের যা যা দরকার, নতুন একটা কাপড়, সেমাই, চিনি, চাল, গোশত, একটা ঈদের দিনে একটা মানুষের, একটা পরিবারের যা যা দরকার। তো এক এলাকাতে আমাদের লোকেরা গেল, এরকম বাচ্চাগুলো কান্নাকাটি করতেছিল ফজরের পরে, ঈদের দিন খাবার নাই। এরকম বাংলাদেশে বহু ফ্যামিলি আছে ঈদের দিনও যাদের খোরাকির চিন্তা করতে হয়। বাপটা অসহায় পেরেশান হয়ে আছে, কি করবে, মাও কেটকেট করতেছে। ওদের একটা কি যে চিত্র, অসহায় একটা চিত্র, যে ঈদের দিনও বাচ্চাগুলোকে খাবার দিতে পারতেছে না। এই অবস্থাতে যখন ওই ঈদ উপহার, ঈদ প্যাকেজটা বাচ্চাগুলির হাতে পৌঁছায় দেওয়া হইল, আহা কি যে খুশি বাচ্চাগুলো, কি যে আনন্দ বাচ্চাগুলোর চেহারাটার মধ্যে, আর ওই স্ত্রীর মধ্যে, ওই স্বামীর মধ্যে, পিতামাতার মধ্যে এই যে আনন্দ দিতে পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন যে একজন মানুষের অন্তরের মধ্যে, একজন দুঃখী মুসলমানের হৃদয়ের মধ্যে আমি আনন্দের ব্যবস্থা করতে পারা, খুশি সুখের ব্যবস্থা করতে পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হন, অনেক বেশি সন্তুষ্ট হন। তাই ভাই, আজকের যে ওই ফিতরার বিধান এবং এটা নামাজের আগে আদায় করার বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছেন, ওয়াজিব বিধান। এটা এই উদ্দেশ্যেই যেন আজকের এই আনন্দ সমাজের, দেশের প্রতিটা মানুষের, প্রতিটা পরিবারের মধ্যে এই আনন্দটা যেন ছড়ায়া যায়। প্রতিটা পরিবারের মধ্যে যেন আনন্দ ভরে উঠে, আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আমাদেরকে দান করেছে। ভাই, আমার এই বয়ানের শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতে চাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন
যে ঈদ, যে আনন্দ, ঈদ মানে যে আনন্দ, এই আনন্দ নতুন কাপড়ের আনন্দ নয়, এই আনন্দ বস্তুগত কোনো আনন্দ নয়। বাস নতুন জামা, নতুন জুতা, এটার একটা আনন্দ আছে, এই আনন্দ নয়। আসল আনন্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত, সন্তুষ্টি এবং ক্ষমা পাওয়া আনন্দ। যে আনন্দের চূড়ান্ত প্রকাশটা হবে হাসরের ময়দানে, না? সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বয়ান করেছেন, হাউ মুকরাউ কিতাবিয়া, রিজাল্ট, যেদিন রিজাল্ট প্রকাশ পাবে, ফলাফল প্রকাশ পাবে, একে শোনাবে, ওকে শোনাবে, এই যে দেখো, হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আগেই বিশ্বাস করতাম যে একদিন এরকম রিজাল্টের দিন আসবে, চূড়ান্ত প্রকাশ ইনশাআল্লাহ হাসরের ময়দানে হবে। একজন মুমিনের আসল আনন্দ সেই সময় যখন সে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ফরমানবরদারি, আল্লাহ তাআলার হুকুম সে মানতে পারবে। আর একজন মুমিনের সবচেয়ে কষ্ট, সবচেয়ে মুসিবত তখন যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অমান্য করবে। এই দৃষ্টিতে, এই দৃষ্টিকোণ থেকে যে দিনই আপনার দ্বারা নেক কাজ হবে সেই দিনটা আপনার জন্য আনন্দের। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন এবং ভালো কাজটা আমি করতে পেরেছি। আর যে দিন আপনার দ্বারা আল্লাহ না করুন কোনো আল্লাহ তাআলার অন্যায় কোনো প্রকাশ পাবে, সেই দিনটা আপনার জীবনে সবচাইতে কষ্টের, সবচাইতে দুঃখের। তাই আমাদের এই ঈদের দিন কেবল এই শাওয়ালের 1 তারিখের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, আমাদের প্রতিটা দিনই যেন আনন্দের হয়। কিসের আনন্দ? আল্লাহকে পাওয়ার আনন্দ, আল্লাহর হুকুমকে পালন করার আনন্দ। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন যেন এরকম হয়, এই দুয়াই আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই নামাজ দাঁড়াবে, জামাত দাঁড়াবে। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত 6 তাকবীর। ঈদ উল ফিতরের নামাজের মধ্যে কোনো ইকামত নাই, আযান নাই। আর জুমার সাথে পার্থক্য হচ্ছে যে জুমার খুতবা হয় আগে আর ঈদের খুতবা হবে পরে, কিন্তু মানের দিক থেকে কিন্তু একই। জুমার খুতবা যেমন শোনা জরুরি, ঈদের খুতবাও এরকম শোনা জরুরি, ওয়াজিব যেটাকে বলা হয় জরুরি। আর নামাজের পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে। 2 রাকাত ওয়াজিব নামাজ কেবল অতিরিক্ত কয়টা তাকবীর আসবে? 6টা তাকবীর। নামাজ শুরু হবে, প্রথম যে তাকবীর, এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা সব নামাজের মধ্যে এটা আছে, আল্লাহু আকবার। এরপর আমি সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3টা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। কয়টা হইল? আল্লাহু আকবার, হাত বাঁধ। এরপর নামাজের যে সাধারণ নিয়ম, সূরা ফাতিহা তিলাওয়াত করা, সূরা তিলাওয়াত করা, স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত এভাবেই শেষ হবে। দ্বিতীয় রাকাতে যে আবার একটু ভিন্নতা আসবে, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 6টা তাকবীর হবে রুকুতে যাওয়ার আগে। যে তাকবীর আসবে অতিরিক্ত, এটা রুকুতে যাওয়া আগে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে প্রথম কি করব? 3 অতিরিক্ত তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। কয়টা হইল? 3টা। এরপরে হলো রুকুতে যাওয়ার তাকবীর। এই রুকুতে যাওয়ার তাকবীর আর তাকবীরে তাহরিমা, এটা তো সব নামাজের মধ্যেই আছে। অতিরিক্ত হচ্ছে কেবল 3 3 6টা। প্রথমে হইল শুরুতেই প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে হচ্ছে রুকুতে যাওয়া আগে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো কারণে যদি কোনো অসুবিধা হয়ে যায়, মাসলাটা বলে দিই, কোনো কারণে যদি কোনো অসুবিধা হয়ে যায় তাকবীরের মধ্যে, আল্লাহ না করুন,
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ঠিকঠাক মতো আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। কোনো কারণে যদি অসুবিধা হয়ে যায় তাহলে সাধারণভাবে নিয়ম হচ্ছে সেজদায় সহু দেওয়া, সেজদায় সহু দেওয়া। কিন্তু আবার মুফতিরা এ কথাও বলেছেন যে বড় জামাত যদি হয় আর সেজদায় সহু দিতে গিয়ে যদি বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে, যেমন আমাদের এখানে অনেক লোক, তা সেজদায় সহু না দিলেও চলবে, সেজদায় সহু তখন না দিলেও চলবে। আমরা আল্লাহ তাআলার অভিমুখী হই, সবাই কাতার সোজা করি, নিয়ত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের নামাজ, আমাদের আমল আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা কাতার সোজা করে নিই।